বোলপুর এলআইসি অফিসে আর্থিক প্রতারণার অভিযোগ এজেন্টের বিরুদ্ধে। জাল রসিদ ছাপিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ বোলপুরের এলআইসি অফিসে। শুক্রবার প্রতারণার শিকার একাধিক মহিলা ও পুরুষরা এলআইসি অফিসে এসে ব্যাপক বিক্ষোভ দেখান। বিক্ষোভের খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। কীর্ণাহারের বাসিন্দা এলআইসির এজেন্ট পিন্টু ঘোষের সাব এজেন্ট শেখ হাকিম। তার বাড়ি পারুই থানার বিষ্ণুখণ্ডা গ্রামে। অভিযোগ, গত 2 বছর ধরে শেখ হাকিম লোহাগড়, জগদলপুর, মুখ গোলটিকুড়ি, গোড়াপাড়া, হিঙ্গনপুর, মোলডাঙ্গা, মহিদাপুর সহ আশেপাশের প্রচুর গ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে। শেখ হাকিম গত 2-3 বছর ধরে জাল রসিদ ছাপিয়ে সেই সমস্ত টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। কিন্তু গত 3 মাস ধরে অভিযুক্ত এজেন্ট কিস্তির টাকা নিচ্ছিল না। তাই বোলপুরের এলআইসি অফিসে এসে জানতে পারেন প্রতারণার বিষয়টি, যে তাদের এলআইসি টাকা অফিসে জমা হয়নি। ঘটনা তদন্তে বোলপুর থানার পুলিশ। আমাদের এখানে 2 বছর এলআইসি আমরা করেছি। ওই হাকিম বলে হাকিম এখানে এজেন্ট আছে। হাকিম কিন্তু আমাদের প্রায় বাড়ি যায়, ঠিক আছে। আজ বলে যে আমি অফিসে টাকা দিচ্ছি, কিন্তু রিসিপ্ট যে ওর নকল করেছে না আসল সেটা তো আমরা বুঝতে পারছি না। আমরা ভাবছি ঠিক আমাদের কাছ থেকে টাকা নিয়ে অফিসে জমা দিচ্ছে, কিন্তু আমাদের 2 বছর থেকে এটা করা আছে। এলআইসিটা আমরা 2 বছর করেছি। তারপর যখন হাকিমকে বারবার আমরা ফোন করছি, তখন ও ফোনে কিন্তু ফোন সুইচ অফ করে দিচ্ছে, না হলে অন্য কলে ব্যস্ত বলছে, মানে ফোনটাও তুলছেই না, মানে কোনো যোগাযোগ করছে না আমাদের সঙ্গে। আর আমাদের লোহাগড় গ্রামে প্রত্যেকটি মানুষ কেউ বলছে না যে আমরা টাকা পাই না। ওরা তো যারা টাকা দিয়েছে, যেমন আমরা দিয়েছি, আমরা তো কষ্ট করে টাকাটা দিয়েছি। আমাদের তো আর বাড়িতে যে টাকা ভরা থাকে সেইভাবে আমরা দিই তা তো করি না, আমাদের খুব পরিশ্রমের টাকা। আমাদের এখানে বলছে জমা পড়েনি, যে রসিদগুলো দিয়েছে সেগুলো হচ্ছে ডুপ্লিকেট, আসল না। এখন এটাই বলতে চাইছে এখানে। ওর নাম হাকিম, শেখ হাকিম। তো যে রসিদগুলো দিয়েছে কি জাল? হ্যাঁ, এখানে অফিসেও তো বলেছে জাল, কিন্তু হাকিম সেটা জানবে যে জাল না আসল, সেটা আমরা তো আর বুঝতে পারছি না। তাও লোহাগড় গ্রামে তাও প্রচুর, গোটা গ্রামে আছে অনেক। কত পরিবার? তাও মনে হয় কতগুলো হবে বলো তো লোহাগড় গ্রামে। আমাদের গ্রামে গোটা গ্রামটা আছে, এবার কতগুলো গ্রামে বাড়ি আছে সেটা বলতে পারছি না। লোহাগড়, হ্যাঁ আমরা জানিছি। এই তো অফিসে আসতাম, অফিসে ঘুরে দিত, তার বাড়িতে হামলা করো, তার বাড়ি যাও, তাকে ধরো, তার গাড়ির কারো, তাকে অবজেকশন দাও যে আমাদের টাকাগুলো দাও। না, আমাদের এখানে পুলিশকে জানিনি। পুলিশকে এখন চাইছে আমাদের টাকাগুলো যেতে দিতে হবে। জানতে পারলেন যে আমরা পুলিশে জমা করেন? যখন আমরা এখানে আসছি তখনই আমরা এখানে জানলাম অফিস থেকে যে কোনো টাকা পড়েনি বা কোনো স্লিপ দিয়েছে তাও না। অফিস নাসিরুন খাতুন আমার নাম। অভিযোগ বলতে আমি যে এলআইসি করেছি 3 বছরে পুরো অল পেমেন্ট করে দিয়েছি আমি। মাসে মাস আমাকে 5000 টাকা করে লাগে। আর হাকিম নিয়ে এসেছে, নকল স্লিপ দিয়ে এসেছে, আর আমার কাছে টাকা নিয়ে এসেছে। এই জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ে এসেছে। আমার রানিং হচ্ছে 3 বছর। অফিসে যখন আসছে, অফিসে তখন বলছে তোমার 6 মাস চলছে, 6 মাস রানিং চলছে। তখন আমি অফিসকে বলছি যে তাহলে হাকিমকে ডাকেন। তখন অফিস আমাকে বলছে যে এখানে কোনো কাজ নাই, তোমরা হাকিমের বাড়ি যাও, হাকিম কি বলছে সেখানে দেখো গা। আমাদের কাছ থেকে কি করেছিল এই অফিস আমাকে এই বোঝাচ্ছে। আমি 1 সপ্তাহ থেকে টানা আসছি, আমাকে 1 সপ্তাহ থেকে ঘুরাচ্ছে। 3 বছর পরিস্থিতি 6 মাস জমা করেছে। হ্যাঁ, 3 বছর না, আমার 15 বছরের আছে এলআইসি, আমার 15 বছরের বয়স আছে। সে এখন আমার রানিং চলছে 3 বছর। আমার হিসাবে সেটা হাকিম করেছে কি 6 মাস জমা দিয়েছে, বাকিগুলো জমা দেয় নাই। আর 3 বছরে আমার কাছে টাকা নিয়েছে। হ্যাঁ, 3 বছরই টাকা নিয়ে এসেছে, আর আমাকে নকল স্লিপ দিয়ে এসেছে 3 বছরই। আর 3 বছর আমি তো এই তো প্রমাণ দিচ্ছি, নকল স্লিপগুলো সবই আছে। আমি এখন চাইছি আমার যে এলআইসিটু আছে আমার পুরো রানিং করতে হবে। আর যদি রানিং না করে তাহলে আমাকে যত টাকা আছে, আমি যেগুলো জমা করেছি অল যত দিন থেকে, সে টাকাগুলো সব পুরো আমাকে কমপ্লিট করে আমাকে ফেরত দিতে হবে। জানতে পারলাম ও 2 মাস থেকে যাচ্ছে না, মানে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ে এসেছে 24 সালে। এবারে মার্চ এপ্রিল যাচ্ছে না। আমি ফোন করছি, ফোনটাও ধরছে না কো। এবার আমাদের যখন ডাউট হয়, যখন দেখছি যে না, আমি একবার অফিসে যাই দেখি কেন কি, তখন অফিস বলছে এগুলো নকল। তারপরে যখন আস্তে আস্তে সবাই জেনে গেল, তখন সব খোঁজখবর নিচ্ছি যে হ্যাঁ সত্যি তো তাই। তারপরে যখন ওকে ফোন করছি, ফোন ধরছেই না। এমনকি মানে ও দেখাও দেয়নি। ওর বাড়িতে গিয়েছিলাম, ওর বাড়িতে ওর বউ তো আরও এক চিটার। ওর বাড়ি হচ্ছে বিষ্ণুগুন্ডা।
বৃষ্টিগুন্ডা ওর বাড়ি। ওর বউ এখন 1.5 মাস থেকে আমাকে ঘুরাইছে। ঠিক আছে, 5 দিন পর ব্যবস্থা নিচ্ছি, 1 সপ্তাহ পর ব্যবস্থা নিচ্ছি, বা 10 দিন পর ব্যবস্থা নিচ্ছি। এই করে করে ওর বউ আমাকে 1.5 মাস কি 2 মাস আমাকে ঝুলাচ্ছে। তারপর আমি আজ আমি অফিসে এসেছি। অফিসে যে ইনচার্জ আছে, যে ম্যানেজার নেই, তো ইনচার্জে আরও এক স্যার আছে। তো আমি স্যারকে বললাম, দেখুন স্যার, আমরা তো গরিব মানুষ, এতগুলো আমরা এলআইসি করেছি, এখানকার এজেন্ট হাকিম, তো হাকিম তো মানে ফোনও ধরছে না কো, তাহলে আমরা কি করব বলুন। তখন আমাকে বলছে, ইনচার্জে যে আছে বলছে, আমাদের কোনো দায়িত্ব নাই কো, তুমি যাও হাকিমের কাছে যে হামলা করবো। আমি তবু বলছে, হাকিমে তো পাত্তাই পাচ্ছি না কো, ফোনও ধরছে না, তাহলে এখন আমি কি করব? আপনাদের ডকুমেন্টস নিয়ে যে এত বড় চিটার করলো, আর আপনাদের ডকুমেন্টস নিয়ে আমি তো এলআইসি নামে তো টাকাগুলো দিয়েছি, আমি তো আর এমনি ফ্রি দিই নাই কো, তাহলে আপনারা একটু স্টেপ নেন, আমরা একটা ব্যবস্থা নেন। আমার নাম নাজমা বেগম। এই গরিব মানুষের টাকা মেরে দেওয়ার অভিযোগ করছে তারা, কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমাদের এখানে 804 জন এজেন্ট আছেন, সুতরাং তারা ফিল্ড থেকে টাকা কালেকশন করে জমা করেন। এবার তারা বাইরে কি করছে সমস্ত দায়িত্ব তো অফিস নিতে পারবে না, কারণ তারা পলিসি হোল্ডার জমা দেয়, রসিদ নেই, তাদের সঙ্গে এজেন্টরা ডিল করে। এদের টাকা জমা করেনি, সেটা আমি কি করে বলবো বলুন? আপনি তো জানছেন যে জমা করেন, আমি তো বুঝি। আপনারা কমপ্লেন দিয়েছেন, আমরা রিসিভ করেছি, আমরা হায়ার অফিসে এখনই পাঠাচ্ছি। আমি আবার বলছি আপনাদেরকে, ইনচার্জ নেই, ইনচার্জ কার্ডকে রিলিজ হয়েছে, নতুন ইনচার্জ আসবেন, উনি দায়িত্ব নিয়ে সমাধান করবেন, এটুকু আশা রাখুন। কত টাকার মতো? না, সেটা আমরা কি করে বলতে পারবো। ওনারা লিখিত দিয়েছেন, আমরা লিখিত রিসিভ করেছি, নিশ্চয়ই প্রসিডিওর হবে, অবশ্যই। প্রতারণা হয়েছে সেটা আমি প্রমাণিত নয়, আমি বলতে পারবো না। ওনারা বলছেন, নিশ্চয়ই আমি ওনাদের সঙ্গে সহমত, ওনাদের সঙ্গে আমি সহমত, কিছু একটা হয়েছে নিশ্চয়ই, তাছাড়া আপনারা অ্যাগ্রেসিভ হবেন কেন? আপনার নাম? আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলস। নাম? তরুণ কুমার সাউ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, সকলের জন্য নিউজ।